আক্কেল গেছে বেড়াইতে কত দেরি তারাইতে বুদ্ধির ঠেলায় জীবন যে যায় যায় কি যে করি হায় 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 মায়া চায় না মায়া তুমি কিটা করো কইতাম না। মায়া গো তুমি যখন কালে আমারে কইতাম না তখন আমার বুকটার মধ্যে সিলিক মাইরা উঠে চিনচিন চিনচিন করতে তাই আমি খালি মনে হতো তাই তুমি কি না জানি বুদ্ধি কাটাইতেছো গো মায়া মায়া তুমি ভুলে গেছো চায়না বুদ্ধি কাটায় না, চায়নার মাথায় বুদ্ধি চেট করা থাকে। চায়না বুদ্ধি ওকে চেট করা তাহে ও আল্লাহ আল্লাহ গো এই চেট করে তো আমি আরো বেশি ডরাই মায়া গো কি বুদ্ধি চেট করছো মায়া এই চেট টেটের কোনো দরকার নাই তুমি গড়ো চলো গড়ো আই মায়া চায়নার একটাই কষ্ট, চায়নার বুদ্ধি মায়া শুনতেই চায় না। আগে কষ্ট পেয়ে পেলে আগে তো শুনো। না হই না উপায় আছে রে মা চায় না আচ্ছা কইতাম ক আগে মিষ্টি খাও। ও আল্লাহ তুই কি জানোস না আমার যে ডায়াবেটিস ওকর 24টা পরে এই নাই আমার তোর ভাল লাগে না তোর যদি আমার পছন্দ না ও তে কইলা আমি বিষয় না খায় মরে যাই গা মায়া পারতাম কে রে, তুমি আমার মায়া না, আমি তোমার ভালোবাসি না। খাও। হিরেবার কইতে তোস মিষ্টি খাইতাম তে মিষ্টি খেলে আমি বাদ জমরে চাই না মায়া এই তো লাইনে এসেছো। মায়া কি খাইলে বাঁচতা না? তাই না রে কতবার কইতাম মিষ্টি খাইলে বাঁচতাম না হ্যাঁ ডায়াবেটিস, ডায়াবেটিস কি খেলে বারে? মিষ্টি খাইলে বারে হ্যাঁ সমস্যা কোথায়? ডায়াবেটিসে না মিষ্টিতে। হ আমি সমস্যার চিকিৎসা করে ফেলেছি। কেমবা বুঝুনি, বুঝিয়ে বলছি। আমার মায়া কষ্ট করে কেন শরীরের মধ্যে ইনসুলিন দিবে, তাই চায় না বুদ্ধি করে মিষ্টির ভিতরে ইনসুলিন দিয়ে ফেলেছে। এখন মিষ্টি জীবাণু মুক্ত। কাউ মায়া কিচ্ছুই তো না। ভালো করেছি না মায়া? হ বুদ্ধি তো ভালোই কাটাইছ তো মায়া বারবার ব্যাপারমি কেন করো? চায় না বুদ্ধি কাটায়নি তো, চেট করা ছিল, সেখান থেকে কিঞ্চিত বুদ্ধি চেড়েছে। ও চেট করা বুদ্ধিতে কি চাটছো হ্যাঁ আর বাহিটা মাথার মধ্যেই আছে হ্যাঁ তে কারো হেন ব সুন্দর হইরা আমি বাহি বুদ্ধিটা কেমবা চেট করা আছে এটা দেখতেছে কারো কেন? লাডিডা কই লাডিডা লাডিডা আক্কেল গেছে বেড়াইতে কত দেরি তারাইতে বুদ্ধির ঠেলায় জীবন যে যায় যায় কি যে করি হায় 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 আরে ব্যাক কল মে আরে ব্যাক কল মে 240 ওয়াল্লাহ তুমি এনে কিতা করো কইতাম না। মারে তুমি যখন কালিকো কইতাম না তখন করলে আমার বুকটার মধ্যে সেট করে উঠে সিন সিন করে ব্যথাও শুরু হয়ে পড়ে কি জানি আবার কোন কোন বুদ্ধি কাটা এলাও মায়া তুমি আবার ভুল করেছো। এক কথা কতবার কয়াম, তুমি কি চালা কইতা না? বেকুলি থাকতা। চায়না বুদ্ধি কাটায় না, চায়নার মাথায় বুদ্ধি চেট করা থাকে। এইটারও তো আরো ভয় পাই আমি এই চেট করা বুদ্ধিতে কোন ধান্দাতে কি কাটা এলবা এটা তুমি জানি না রে মায়া আচ্ছা বাদ। মায়া তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? মায়ের রে আর যে বাড়ির মধ্যে যে ফসা বাসি করতে কাগজ আছিস না এটি বেচছে দেখ ওকে 240 টাকা পাইছি তাই এর লাগে অত খুশি আমি পুরানো কাগজ বিক্রি করে 240 টাকা পেয়ে তুমি এত খুশি? খুশি হইতাম না বাড়ির ফসা বাসি কাগজটিও গেল গিয়া এত টেহা হয় ফুল কি মনে হচ্ছে তাই মায়া হ্যাঁ? আমি আল্লাহর কাছে সবসময় খালি কই আল্লাহ তুমি আমার মাথাতে অত বুদ্ধি দিছো আমার চাই না আমারে যদি একটা ফুটা বুদ্ধি খালি দিতা তে আমার বড় খুশি লাগলো কষ্ট, অনেক কষ্ট। এটা কষ্ট যে আমার মাথায় বুদ্ধি নাই। মায়েরে রাত্রেবেলা শুয়ে প্রত্যেক রাইতই চোখের পানিতে বালিশ ভিজে আল্লাহ রে কই আল্লাহ
আমার সাইনা মানে তুমি একটু বুদ্ধি দিও, একটু বুদ্ধি দিও। কালি আসতারই আর কিছুটা পারে না। 30, 40 মায়ের হাসিটা তো বালা টেকলো না। উমায় গো, মাথার বুদ্ধি চেট করাই তাই। এই চেট করা বুদ্ধিতে যদি কিঞ্চিত বুদ্ধি কাডায়ালা বা ডাইলা দে, তে তো আমার সারা জীবন করে তামা তামা হয়ে পড়বো। ও মায়া চায় কই গেল? ওয়াল্লাই দাও, চোখের ফলকে ফুরুত। হ্যাঁ, ও চায় না মায়া, তুমি কই? মায়া চায় না? মায়া চায় না? মায়া তুমি কি জাদু জানো নাকি? আমার চোখের সামনেতে তুমি গেলা, হ্যাঁ? হঠাৎ করে তুমি ফুরুত করে উড়াল মেরে কই গেলা? আমি তো ঘর বাড়ি ব্যাগটা কুজ্জক করে উল্টাইছি, তুমি তো ঘর নাই গা। আর একটা জিনিস আমি পাইতাছি না, তুমি কই গেছলা গো মায়া? ও চাই না মা, তোমার এত টিয়া করতে আইলো? আমার টিয়া তো আমার আতু, তুমি টিয়া পাইছো কো? মায়া, আমার চেট করা বুদ্ধি থেকে কিঞ্চিত বুদ্ধি ঠেলে দিয়েছি। হায় 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 হায়, কি সর্বনাশের কথা! হ্যাঁ, এ সাইনার মা, সাইনার মা গো, তুমি শক্ত হয়ে ফেলো, তোমার মনটারে শক্ত করো, পাথরের লাইন শক্ত করো, পায়ের তলার মাটি শক্ত করো। তুমি কি শুনবা না শুনবা তুমি জানো না, তুমি মনটারে শক্ত করো গো সাইনার মা, কারণ তোমার সাইনা মা কিঞ্চিত বুদ্ধি ঢেলে দিয়েছে। গো মা, কিঞ্চিত কি বুদ্ধি ঢালছো আমারে কয়েলাও। মায়া, আজকে প্রথম তোমার চায়নার বুদ্ধি শুনে মনে হবে যে চায়নাকে আমি জড়িয়ে ধরি এবং বলি আমার মেয়ে এই কাজ করেছে। তুমি একটু আগে বলেছো না মায়া যে আমি প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ পিজাই, আবার একটু আগে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করলে, বললে যে আমার বুদ্ধি থেকে যদি কিঞ্চিত বুদ্ধি আমার মেয়ে পেতো। দিয়েছে মায়া, কিঞ্চিত বুদ্ধি আল্লাহ আমাকে দিয়েছে, সেই কিঞ্চিত বুদ্ধি থেকে আরেকটু কিঞ্চিত বুদ্ধি নিয়ে আমি এখানে ঢেলেছি। মায়েরে আমি আর ধৈর্য রাখতাম পারতাছি না, তুই কি করছস কয়ালা? কইতা করে মায়া। মায়া, হ্যাঁ তুমি ওই যে টাকা গুনছিলে না 240 টাকা, হ্যাঁ। কি বিক্রি করে পেয়েছো? আরে মায়া, গরর মধ্যে কতদিন ফসা বাসি কোটি কাগজ পড়ে আসি না, এইটা বেচছি আসি, বেচা এইটা আডি পাইছি। ওই আমিও পুরান বাসি কাগজ বিক্রি করে টাকা পেয়েছি 250 টাকা, তোমার থেকে 10 টাকা বেশি। মায়া চাই না, আমি তো ব্যাগ কাগজই বেচ চালছি, একটা কাগজ তো আর গরো নাই গা, তুমি কি বেচছতে? আচিল মায়া, তুমি দেখছো না বাজ করা ছিল অনেক পুরান কাগজ মায়া, অনেক। তুমি দেখছো না দোলা পড়েছিল। ও আল্লাহ গো, যেইটা মনে হচ্ছি এই ঘটনাই তো ঘটাই আলছে। সাইনা মারে, আরে এইটা তোর বাপ দাদার সম্পত্তির কাগজ দলিল, তোর দাদার আমলের দলিল, তোর বাপের আমলের দলিল, পুরান হইতো না মা, কিন্তু এটা তো বেসন জানা রে মা, এটা রাহুল লাগে। মায়া তুমি ব্যাক কল করে, দলিল হয়েছে তো কি হয়েছে, পুরান না, বিক্রি করেছি, টাকা পেয়েছি 250, তোমার থেকে 10 টাকা বেশি। আরে আমি ওকে কি করবো? আমার জমি জিরার বাড়ি করে ব্যাগটার দলিল। এই মেয়ে, তুই এনে বই থাক, আর বুদ্ধি কাটাইস না, দেখতেছে আমি কি করতারি। হিংসা, 10 টাকা বেশি না, এজন্য জ্বলে পড়ে চারকার হয়ে যাচ্ছে। নিজে পুরান কাগজ বিক্রি করলে কোনো দোষ নেই, আর চাইনা তার থেকে পুরান কাগজ বিক্রি করেছে, তাতে চাইনার দোষ হয়ে গেছে। বুঝি এগুলো, বুঝি। মায়া, আমি তো বলেছি আমি ভুল করেছি, আমি তো অন্যায় করছি না মায়া, তাই না? ভুল করে ফেলেছি না, ক্ষমা করে দাও। এদের কোনো মাফ নাই, বুঝছস? তুই কাগজটি কুট্টি দিয়ে রাখছস 250 টাকা। হ্যাঁ, কি বড় বড় কথা, 10 টাকা আমি বেশি বেচছি। আর এই কাগজটি চুড়াই আনতে আমার কোটি টাকা লাগছে 2 লক্ষ টাকা। মনতা হেজেন বাড়ির মধ্যে যত স্বর্ণ গয়না আসিন সবটা বন্ধক রাখা পরে আমি কাগজটি চুড়াই আনছি।
এরম ব্যাক করলে মানুষ করে, আবার কয় মাফ করে দাও, মাফ করে দাও। ব্যাক কল কোন মায়া তুমি আবার আমারে ব্যাক কল কইছো কেন রে? আমি তোমার কতবার বলেছি তুমি আমারে ব্যাক কল কইতা না। ব্যাক কল কইলে আমার কলজাটা চেদা হয়ে যায় না? কলজা চেদা হয়ে ভিতরে কচকচ করে। লেটকে হেরে আবার বইয়ে ফুসতে মাটি। ব্যাক কল কইতো না তো কি কইতো? হ্যাঁ, তাই বৈজ্ঞানিক কইতো। বৈজ্ঞানিক কইতে গেলে তুমি বলবা যে আমার মায়া চায় না একটু কম চালাক, মানে যেটাই কইবা তার পিছনে চালাক লাগিয়ে দিবা। মায়েরে বুলটা তো আমি এমনি করে আনছি। হ্যাঁ, শুরুর সময় দেখতে তুই লোক করে চাইনিজ মানুষের মতো আসলে কি সুন্দর গুলকা। মানুষের সবাই কইছে আমার এর নাম রাখুন চায় না। আমিও চায়না রেখেছি। রঙ তো দেখতেছে এই আমার বুলটা হইছে। তুই তো অন কালি মাথাতে চাইনিজ বুদ্ধি বাইরে রস। বুঝেছি তো আমি ভুল করেছি। মায়া চায় না তার মায়ের কথা মাথায় চেট করেছে। মায়েরে আমি মানলাম তুই একটু কম চালাক, মানুষের বুদ্ধি একটু কম তাড়াতাড়ি, কিন্তু বুদ্ধিটা তো বাড়ানো একটু চেষ্টা করুন লাগবো। হ্যাঁ, তুই কদিন পরে তোর বিয়া ধন লাগতো না, সামনে তুই সংসার করতে না। হ্যাঁ, কেমন সংসার করবে? তোর এই মাথার বুদ্ধি লিয়ে সংসার হইব রে মা। মাথাতে একটু বুদ্ধিটা বাড়া, তাহলে সংসারটা করতে পারবে না। এরকম অবস্থা খুবই খারাপ হইব। আমি খালি চাই তুই খালি বুদ্ধিটা একটু আনি বাড়া। ঠিক আছে মা, এটাও চেট করে চায় না। তুমি চাও আমার বুদ্ধি বাড়বে তো? আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, এটার ফল তুমি পাবা। আচ্ছা যাও, মনটার কষ্টের মধ্যে খুব শান্তি পাইলাম। তুই চেষ্টার অন্তত করবে। চার মা স্যার আসিস না, গিয়া রান্দাটা বয়। আফা কিটা আপনি আমারে 2000 টাকাও দিতেছেন, আবার কইতেছেন আপনাকে ঘরে চুরি করতে। আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি খুব গরিব মানুষ, আপনি আমার বিপদে ফেলাইয়েন না। আমার মনটা কেমন যেন করতে আছে। তোমার এত বুঝতে হবে না তো। আর তোমারে আমি বিপদে ফেললাম কেরে? তুমি চুরি না করলে আমি বিপদে পড়বাম, বুঝছো? এখন যাও। আপনি বিপদে পড়বেন কিন্তু বুঝতে পারতেছি না। আপনি আমারে বিপদে ফেলাইয়েন না আফা। তুমি না বেশি কথা বলো। শুনো, তুমি চুরি করতে ডুববা, হ্যাঁ, আমি তোমার জন্য সব দামি দামি জিনিস সাজিয়ে রেখে এসেছি। সুন্দর মতো চুরি করবা, শুধু করে চুরি করে নিয়ে আসবা। যদি তোমার নিজের কারণে ধরা পড়ে যাও, তোমাকে আমি চেক করাম। কি বাঁচায়াম, বুঝনি? বুঝিয়ে বলছি। তুমি ভিতরে চুরি করতে ডুববা আর আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমাকে পাড়া দেব। আর তুমি যদি মায়ের কাছে ধরা পড়ে যাওই, তখন কি হইব? আমি কয়াম যে এটা আমার বান্ধবী, আমরা চোর পুলিশ খেলছি। ভয় পেও না, যাও। মায়া, চায়নার বুদ্ধি বেড়েই চলবে। চায়নাকে কেউ আটকাতে পারবে না। আফা কাম হয়েছে তো? একটা কথা, আমি কোনো সময় দেখছি না যে কেউ নিজের বাড়িতে নিজে চুরি করায় আবার গেটের সামনে পাহারাও দেয়। এটা তুমি বুঝতো না, এটা চায়নার হিসাব, এটা চায়নার বুদ্ধি। তুমি যাও। আমার কি, আমার কাম তো হয়ে গেছে। আপা তো আবার ডাকেন আই। আবার আসতে যাই, জোরে দাও, দৌড়াও। আবার আসতে দৌড়া, জোরে দৌড়াও। মায়া সর্বনাশ হয়ে ফুটছে। হ্যাঁ, আমরা ঘরেতে ব্যাগটা চুরি হয়ে ফুটছে। আমার চোখটা মতো লাগছে। কথা বলিও না। কি দেখে? কেটে গেছে মায়া, কেটে গেছে। চোর চোর। এই মায়া শুনছস তুই আমি কি করছি? আমরা ঘরেতে ব্যাগটা চুরি হয়ে পড়ছে। হেই শুননি? আল্লাহ, তুই এর চিনস? তুই আটকাস নাই কেটে? আটকাতাম কে?
চায়নাই তো চোর এনেছে। আল্লাহ আল্লাহ গো, তুই চুর আনছুস রে? বাপের জন্মতে কোনদিন শুনছি না যে নিজের ঘরের জিনিস কেউ নিজে চুরাই না চুরি করা। বাপের জন্মে শুনছো না? এটা তো শুনছো যে চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, আর একদিন কি বলো, আমার মায়ের মাথায় যেন একটু বুদ্ধি দাও, আল্লাহ একটু বুদ্ধি দাও। আমি চাই না, মাথায় বুদ্ধি চেক করা ছিল, ওই বুদ্ধিটা একটু ঢেলে দিয়ে চোর এনেছি। মায়া একটুখানি সময় দাও, এই যে চোর গেছে না, কিছুক্ষণ পর দেখবা চায়নার মাথায় বুদ্ধি খালি গিজ 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 করছে। একটু সময় মায়েরে, এটা হচ্ছে কথার কথা যে সুর গেলে বুদ্ধি বাড়ে। এর লাগে কি হাসা আছে মাথার বুদ্ধি বাড়ে? মায়া, আমি তো বিরাট বড় ভুল করে ফেলেছি মায়া। হাজার শুক্রিয়া আল্লাহর কাছে, তুই তোর ভুলটা বুঝতাস। আমার মাল গেছে গেছে, কিন্তু তোর যে বুঝাইছে এতেই আমি খুশি। এটা আমি কিতা করেছি? কি করছো? চোর পালালে বুদ্ধি বাড়ে। আমি তো চুন্নি এনেছি মায়া, একটা মেয়ে 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 চুন্নি এনেছি, আমার তো বুদ্ধি বাড়তো না মায়া। গো, মাথার তো বুদ্ধি, এটা কি উল্টা পাল্টা বুদ্ধি আইতাছে। ও মায়া, আর বুদ্ধি আনিস না আনিস না, ওই সুর শুননি একই জিনিস। আমাকে তুমি একটা দিন সময় দাও মায়া, আমি কালকে চোর আনাম। চায়না চোর আনবে, এটা পুরুষ চোর আনবে, বুদ্ধি বাড়িয়ে চাটবে। মায়া, তুই কি চাস? তোরে মারতাম আমি, ওই তোর আমি মারবাম, আমি নিজে মরবাম। বালা চাইলে গরোয়া বেক কল কুল ফান্তা। হিংসা। চায়নার মারতে অনেক বুদ্ধি এসে যাবে তো, হিংসা। মায়া চায় না। চোর কালকে চায়না আনবে, যাও আয়ো। বন্ধু সোহাগ, তুই যাই কোস, আমার কিন্তু তোর কথা অ্যাকচুয়ালি বিশ্বাস হয় না। আমি তোর দোস্ত না? হ্যাঁ। তুই আমার দোস্ত না? হ্যাঁ। আজ পর্যন্ত তোর সাথে কোনোদিন মিথ্যা কথা বলছি আমি? হ্যাঁ, জীবনে কম করে হলো 1.5 সময় খাইছি, কিন্তু সাইনারা খাইতে পারতেছি না। ওই যা, আমাদের গ্রামের সবাই তোরে আমরা খাদক সোহাগ নামে চিনি, আর তুই কিনা সামান্য ওই চায়নারে খাইতে পারলি না। ওরে, এই একটা জায়গায় তো আফসোস, তাই আমি খাইতে পারতেছি না। মনে কর ফুসলায় ফাসলায় রাজি করাই, আবার ফুরুত করে কেমনে যে জায়গা, বুঝছো এবার? তাহলে এখন কি করবি ভাবছিস? চিকুর মার প্ল্যান করছি। কি প্ল্যান? দিনের বেলা তো কোনোভাবে সুযোগ পাই না তারা খাইতে, হেলাগে রাতে ডাকছি, রাতের সুযোগ পাইলে তারা খাই দেব। কিন্তু চায়না কি রাতে আসবে? আরে কি গো, যাইব না মানে? ব্যাক কল মায়া, কিন্তু ঠিক আছে, কথা দিলে কথা রাখে একজন। ব্যাক করছে, এটা গেল কই? হে, ওখানে রাই তুই ফুটছে, অঙ্ক বাইতাউনের নাম নাই, আর যার দিগু দিগুস তো রাখ। দেখি কেমন আসে। সাইনা, কেমন আছো? কষ্ট। কি কো, কি আর কষ্ট তোমার? তুমি বাচ্চাদের সাথে যে কথাগুলো বলেছ না, আমি সব শুনে ফেলেছি। তুমি জীবনে 300 মেয়ে খেয়েছো, আমাকে খেতে পারছো না। না না, মানে মনে মনে হয়েছে কি, আমরা দুই দোস্ত, আরে বন্ধু বান্ধব আড্ডা সাড্ডা দিলে তো কত রকমের কথাবার্তাই হয়, তাই না? শুনেলে সব। এখানে আমি কি করাম? আমার প্রেমিক হিসেবে আমার তো দায়িত্ব আছে না। চলো কই? জঙ্গলে। জঙ্গলে কেন? তুমি আমারে কাইতে না, আজকে আমি তোমারে আমার নিজের কাওয়ায়াম। আসো। আচ্ছা ঠিক আছে, মাসুদ তুই যা যা। মাছুদ যাই তো কেরে, তুমি চলো। আমি মাসুদ যাই, হ্যাঁ চলো, তাই না? বন্ধু, সকালে তো দেখা করিস। আরে আর কত ভিতরে? এই তো এসে গেছি। জায়গাটা নীরব আছে।
প্রেমিক, হ্যাঁ তুমি বলেছ না তুমি আমাকে খেতে পারছো না, এজন্য আমি সব আয়োজন করেছি, আয়োজন করে তোমাকে এখানে নিয়ে এসেছি। খুব ভালো করছো সাইনা। প্রেমিক, হুম? আমি তো জানি না তুমি জাল লবণ কেমন খাও, এটার জন্য আমি ওগুলো নিয়ে এসেছি, দেখো। ওমা, এগুলো কি? জাল লবণ। এগুলো দিয়ে কি করবা? আমি তো তোমার মুখের চাপ সম্পর্কে জানি না, তাই না? এক একজন তো লবণ হইতে পারে না যে লবণ কম খায় জাল বেশি খায়, আবার জাল কম খায় লবণ বেশি খায়, এরকম তো হইতেই পারে। এই জন্য আমি জাল, লবণ, মরিচ, পেঁয়াজ, তারপরে ওই যে ধনিয়া, কি জিরা, তেল, খড়ি, চুলা, ম্যাচ সব এনেছি। আরে তুমি কোন খাওয়ানোর কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝবে না তো, আমি তো ব্যাককল, আমি তো বুঝিয়ে বলতে পারি না, এই জন্য সব এনেছি। তুমি আমার শরীরে মাকে মাকে কে পেলো, কোথা থেকে খাওয়া শুরু করবা? আমার হাত থেকে? পা থেকে শুরু করলে পা থেকে শুরু করো, মাখানো শুরু করো। আর যদি চাও আমার মাথা খাবা, মাথা থেকেও শুরু করতে পারো, চিবিয়ে চিবিয়ে খাও। আর খাওয়ার পরে যদি আড্ডু খেতে মন চাই কে পেলো, আর যদি না খেতে পারো আমার মায়াকে দিয়ে এসো। আরে ব্যাককলের ঘরে ব্যাককল কেমন? প্রেমিক না কে চলে গেল, চাই না এখন কি করবে? মায়া, এ সাইনা, অঙ্কা আমার দিকে চাস না, হ্যাঁ? এই তোর কতখানি আক্কল, কতখানি রাইত হইছে? তুই একটা উপযুক্ত মাইয়া, হ্যাঁ? কতখানি রাইত করে কেউ বাইরে তাহে? আর মা হিসেবে তোর তো বহনের অধিকার আমার আছে নাকি নাই? আমি একটু বকছি আর তুই বাইরে যাবি গা? এই তুই এখন আসলে কই? প্রেমিকের কাছে। ও তে তুই তোর প্রেমিক সোহাগ লেগে এখন আসলে? সোহাগ তো মাসাল্লাহ খুবই ভালো। এটাই তো সমস্যা মায়া, সে অনেক ভালো ছেলে, কিন্তু তার মনে একটা কষ্ট মায়া। আর আমি চাই না তার প্রেমিক হিসেবে তার কষ্ট দূর করতে পারলাম না মায়া। মায়া কি কষ্ট দূর করতে তুই? কি হয়েছে? সে আমাকে খেতে চেয়েছিল, আমি নিজেকে খাওয়াতে পারলাম না মায়া। মা এটা কি কস? সাইনা এটা কি কস তুই? ও মায়া, সে নাকি 150টা মেয়ে খেয়েছে, কিন্তু আমাকে খেতে পারলো না মায়া। আফসোস। মায়া আমি তোর কথা কিচ্ছু তা বুঝতেছি না রে মায়া। মায়া আমার একটু শুরুতে শেষ পর্যন্ত সবটা কোনটা কিন্তু বাইরে আইস না, সবটা কো, আমি একটু বুঝানোর চেষ্টা করি মায়া। আমি কিছু ধরতাম পারতেছি না, তুই কি কইতাছ? কারে কাইতো কি কাইতো? বোঝনি না বুঝিয়ে বলছি। বুঝা। চুয়াক হুম। তার বন্ধুর সাথে গল্প করছিল, আমি চাই না শুনে ফেলেছি। সে বলছিল আমার আগে সে 150টা মেয়েকে খেয়েছে, তার দুঃখ সে আমাকে খেতে চায় কিন্তু খেতে পারছে না। তার কষ্টের কথা শুনে আমি নিজের দায়িত্ব নিয়ে তাকে জঙ্গলে নিয়ে গেছি, গভীর জঙ্গলে নিজেকে খাওয়াতে। জংলাত লয়ে গেছলে? আবার গভীর জংলা? তাইলে তো সব শেষ হই মায়া। তুই বুঝি আর লাগবি কান্তাছ? না আমার শেষ হয়েছে না তো, সে তো খেলোই না আমাকে। মায়া আমি করে মোহনও কিছু তো বুঝতাম পারতেছি না, তুই কে এরকম পাগলামি করতেছস? কিচ্ছু বুঝতেছি না মায়া, কস না একটু। আবারও বুঝো নাই, বুঝিয়ে বলছি। বুঝা। আমি তার জন্য নিজে দায়িত্ব করে আয়োজন করেছি, সে আমাকে খাবে। হ্যাঁ লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, চুলা। আমি তো জানি না মায়া তো সে জাল লবণ কেমন খায়। হ্যাঁ, তাকে আমি বলেছি দেখো তুমি তো কেমন জাল লবণ খাবে জানি না, তোমার জন্য আমি জাল লবণ, মরিচ, পেঁয়াজ সব এনেছি, তুমি মাকে মাকে আমাকে কে পেলো। এখন তুমি কোথা থেকে শুরু করবে? হাত থেকে না পা থেকে, তোমার ইচ্ছা। কিন্তু সে না মায়া খেলো না,
যাওয়ার সময় আমাকে কি বলে গেছে জানো মায়া? তুই একটা ব্যাককলের ব্যাককল। তখন আমার কি মনে হচ্ছে জানো মায়া? কি তো মনে হচ্ছে রে মায়া? নিজের গায়ে নিজে হলুদ মরিচ লাগিয়ে কেটে কেটে নিজেকে আমি কে ফেলি। মায়া রে, তুই যেটা না বুঝোস এই কথা দিয়ে আমি তোর সারা জীবন বুঝাইতাম চাইছি, কিন্তু হাজার আমি বুঝাইতাম চাই না। একটা কথা কই, কিরা কাঠ কবে কইতে না, কচম তুই একটা আস্তা ব্যাক কর, ব্যাক কলের ব্যাক। আমার ব্যাককল বলে গেছে। আমি কার নিজেকে কে ফেলবো? আজকাল গেছে বেড়াইতে, কত দেরি তারাইতে, বুদ্ধির খেলায় জীবন যে যায় যায়, কি যে করি মায়া চায় না কি গো মায়া, তুমি ঘরে যাই বউ, আমি কাপড় টিলাইরা দিয়ে আইতাছি। না মায়া, ঘরে যাওয়ার রাস্তা বন্ধ। উমা, এইটা কেমন কথা? তুমি হইবা গিয়া আমার ঘরের বউ, হ্যাঁ? আমার ঘরের দরজা তোমার লেগে বন্ধ থাকতো কেরে? আর তুমি যখন আমারে মায়া কইয়া ডাক দাও, আমার কলজা ডাকরে শান্তিতে বইরা যায় না। কি হয়েছে গো মায়া, হ্যাঁ? ঝগড়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি মিলাই দিমুনি। কষ্ট মায়া, আপনার পুতে ছোঁয়া কষ্ট পেয়েছে। সব দোষ চায় না। সব দোষ তোমার মানে? হ্যাঁ, কি হয়েছে গো মায়া? একটু খুইলা কও তো মায়া, কি হয়েছে? আপনার পুতে ছোঁয়া খেতে চেয়েছিল, খাওয়াতে পারেনি, ইতার লাগি ছোঁয়া কষ্ট পেয়েছে। খাইতে চাইছে, তুমি খাওয়াইতে পারো না, এর লিগা মনে কষ্ট? আরে দূরও পাগল, খাইতে চাইছে তাতে কি হয়েছে? এখন খাওয়াইবা। আমার ঘরে ভাত তরকারি বিস্কুট চানাচুর সব আছে, লমা এখন খাওয়াইবা, আসো। তা না মায়া, ইতা না। তাহলে কিতা? চোয়াক আমনে পুতে দেড়শো মেয়ে খেয়েছে, সে আমাকেও খেতে চেয়েছিল, কিন্তু পারছে না, দেখে সে কষ্ট। কিন্তু মায়া, প্রেমিকা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, আমি দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু সে খেলো না। আমি জঙ্গলে নিয়ে গেছিলাম। মায়া, আর কইতে হইব না, আমি বুঝতে পারছি। আমার পোলায় তলে তলে পেটের মধ্যে এত বদমাইশি, হ্যাঁ? আর চেহারাটা দেখলে তো বোঝা যায় না আমার সামনে কি ভালো মানুষের মুখোশটা লইয়া বয়ে থাকে। আজকে তার খবর আছে। মায়া, তুমি তো খুব ভালো মানুষ, সোজা সরল মানুষ, এর লেগা তুমি মায়া বুঝতে পারো না আমার ছেলে তোমার কাছে কি খাইতে চাইছে। কিতা বুঝিয়ে বলেন। আচ্ছা, তোমার আমি বুঝাই কইতাছি মায়া, আমার ছেলে তোমার কাছে মানে মেয়ে মানুষের শরীরের যেটা সবচেয়ে দামি সম্পদ সেটা খাইতে চাইছে মায়া। মায়া, এই জামা তো 400, চেন এটা আমার বাপে আমাকে দিয়েছিল, এক ভরির চেন। এটা খাই তো, এটা ছাড়া আমার শরীরে আমার দামি কিছু নাই মায়া। আমার সোনা তো খাওয়া যায় না মা, তারপরও আমার কই তো যদি খাইতে চায়, আমার কইছে না মায়া। আমি বুঝছি মায়া, তোমারে যদি এখন আমি বাইঙ্গা ভুলাইয়া না খাওয়াই দেই তাইলে তুমি বুঝতা না মায়া। মায়া, এদিকে আয়ো, আমি তোমারে বুঝাইয়া দিতেছি। আপনার পুতের চোয়াকে তো খারাপ কেন? মায়া, তুমি বাচ্চা, আজকে তুই বাড়ি আয়, তোর আজকে খবর আছে খারাপ জানা। এইরকম পোলা নিয়ে আমি ফেটে ধরছি, হ্যাঁ? কত বড় শয়তান, হ্যাঁ? আর আমার সামনে কি বাপটা ধরে না থাকে, মনে হয় যে বাবা মাছটা উল্টায় খাইতার না। আজকে আয়ুক, তার খবর আছে। আম্মা। বাজান আইসো? হ্যাঁ মাইসি, অনেক ক্ষুদা লাগছে, খাওন দাও তো। বেশি খিদা লাগছে বাজান? ক্ষুদা লাগতো না, দুপুর হয়েছে, তাছাড়া সকাল থেকে অনেক কষ্ট করছি। আহারে বাজান, ক্ষুদা কি খালি ভাতেই নিবারণ নয়, অন্য কিছুতে নিবারণ হয় না? হইতো না কেন,
আর অনেক কিছুতে ক্ষুধা নিবারণ হয়, কিন্তু দুপুর হয়েছে, দুপুর বেলা তো ভাতই খামু। ও আজকে কি বেশি কষ্ট করে ফেলাইছো বাজান? মা হয়েছে কি, সকালবেলা বেরোইয়া বন্ধু বান্ধব নিয়ে একটা মিটিং করছি, মিটিং করে একটা সংগঠন দাঁড় করাইছি। এই সংগঠনের উদ্যোক্তা স্বয়ং সোহাগ, মানে তোমার ছেলে, বুঝছো? মানে এই সংগঠনটার মধ্যে কারা থাকবে জানো? আশেপাশে গ্রামের যত মেয়েরা আছে, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বিশেষ করে যৌতুক, তারপরে যে স্বামী হচ্ছে ডিভোর্স দিয়া দেয়, এই সংগঠনের মধ্যে এইসব মেয়েদেরকে নিয়ে আসবো। আনার পর এই মেয়েদেরকে সাহসী করে তুলবো, প্রতিবাদী করে তুলবো, বুঝছো আম্মা? তো এই সব মেয়েরা কি খালি প্রতিবাদী করবো? মেয়েগো কি খাইতা না? আম্মা কি কইতেছো? কিছু তো বুঝতেছি না আমি। ও আমার কথা এখনো তুমি বুঝো নাই না? শুনলাম এই পর্যন্ত নাকি তুমি 150টা মাইয়া খাইছো, এখন নাকি চায়নারে খাওন বাকি আছে। হ্যাঁ রে, খাওনের আশাটা মনে হয় পুরো হয় নাই, তাই না বাজান? আম্মা আম্মা আমার এটা কি বলতেছো তুমি? আরে ওই ব্যাককলের কথা তুমি বিশ্বাস করছো? মানে বুঝলাম তুমি ব্যাককলের কথা বিশ্বাস করো না তো আম্মা। চায়না ব্যাক করলেও হ্যাঁ সোজা সরল ভালো মানুষ, হ্যার কথা কানেও নেওয়া যায়, মনেও নেওয়া যায়। আর তুই হইছ বেশি চালাক, আর চালাক মানুষের কথা 10 বার ভাবন লাগে। আম্মা আমি তোমার বেটার বলা না, আমার কথা তুমি বিশ্বাস করতেছো না, আর ওই ব্যাককল মেয়ের কথা তুমি বিশ্বাস করলা। হে আইয়া তোমার কইছে না? না, মানে হয়েছে কি, আসলে হয়েছে কি আম্মা, ওই বন্ধু বান্ধব নিয়ে আমি আড্ডা দিতেছিলাম, আড্ডার সময় তো অনেক রকমের কথাই হয়, ওই কথা ও একটু শুনছে, শুননা তোমার কাছে এসে বলছে না? আরে এই কথা শুননা তুমি এখনো খাড়ায় রইছো না? তুই তো ঠিক কথাই কইছিস বাজান, আমি এখনো খারাপ রয়েছি কিল দিকে। তোরে তো আমার জুতা দাও। আমার আমি ওই সানের বাচ্চা, তুই এই জায়গায় আমার বাড়িটার মধ্যে আগুন জ্বালাই এই জায়গায় বেরিয়েছস? এই ব্যাককলের বাচ্চা, ব্যাককল, তোর লগে না হয় একটা কথা আমি কই আলাইছি, এই কথাটা মার লগে কয়া লাগে? হ্যাঁ, তোরা আমি যতটুক কথা কইছি এসে বড় শাস্তি তুই দিয়ে লাইছস। ওই ব্যাককলের বাচ্চা, খাওয়া কেউ কথা কি মার লগে কয়া যায়? ব্যাককল তোমার সাথে কথা কয়াম না। ওমা, আমার লগে কথা কয়াম না? আমার লগে কথা না কইলে কি হইছে? কয়া মানে ইয়ে হয়ে গেছে গা আমার। আর তুই আমার লগে কি কথা কইতি না? তোর লগে আমি কোনো কথা হইতাম না, আজকের পর থেকে তোর লগে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি সম্পর্ক রাখতো না? চাইনা সম্পর্ক রাখতো না, চাইনা কথা বলবেন না, কয়াম না। শুনি কি ভাব দেখাইতেছে? এই আমার লগে কথা হইতো না, আমার লগে ভাব দেয়া আছে? তুই আমার লগে ভাব দেয়া আস? তোর মতো একটা সাইনা যদি আমার জীবন থেকে জায়গা, কোনো সমস্যা নাই তো, আরো 100 সাইনা আমি পাবো। আমি বাপ দাইতাম কে রে? আমি ব্যাককল না, সবাই আমাকে ব্যাককল কয়, চরচরল কয়, ভালো তো। কিন্তু এটা জানো, ব্যাককলের লগে আল্লাহ আছে। তুমি পারছো চাইনার ক্ষতি করতে, আমার টকাইতে পারছো না, কেন? আল্লাহ আছে। খালি তুমি চোখ কেন? সারা পৃথিবী এক জায়গা হয়ে গেল, এরকম সচল ব্যাককল চায়না, আরো যত চায়না আছে ব্যাককল, ক্ষতি করতে পারতা না কেন? আল্লাহ আছে। আল্লাহরে পাও অনেক সোজা, যাদের সাথে কেউ থাকে না, আল্লাহ তাকে। আমি আল্লাহকে পেয়ে গেছি। তোর মাথায় এত বুদ্ধি রে, এত বুদ্ধি তোর মাথায়, তুই বুদ্ধি লয়ে থাক, তুই আর কোনোদিন আমার লগে যোগাযোগ করবি না, ঠিক আছে? ব্যাককল আর চৌচলের পাশে আল্লাহ থাকে। যাদের পাশে আল্লাহ থাকে তাদের কেউ ক্ষতি করতে পারে না, টকাইতে পারে না। তুমি এরকম ব্যাককল চৌচলের পাশে থেকো। হ্যাঁ, এরকম এখন যেমন আছো এরকম থেকো। তুমি জানো তো আমরা কেউ নাই। ও মায় মায়, মশারির জায়গা মশারিও টানাইছে না। ও আল্লাহ, এবার দি দরজা ও খোলা। ও বাবা, হ্যাঁ কি গো সাইনা বিবি, আপনি রানীটা রাইন বইরেছেন কে রে? মশারিও টানাইছুন না, দরজাও লাগাইছুন না, ঘটনা কিতা? আসে হে রে, কি গো সাইনা মায়া, ওইছে কি? মায়া, শেষ দেখা দেখে নাও মায়া, এরপর আর দেখতে পারত না তো। চায়নাকে তারা নিয়ে যাবে। কে রে? আমার সাইনা আমারে কইলো যাইতো কেডা? বিদেশ।
বিদেশ হুম। কেরে রে মায়া কেরে তোরে বিদেশ লয়ে যেত গা? আমার চেট করা বুদ্ধি থেকে কিঞ্চিত বুদ্ধি ঢেলেছি তো, এখন এটা দেখি কে দেশে রাখতো মায়া, বিদেশ নিয়ে যেত না। মায়া তুই তো কি কর? হুম। তোর বুদ্ধিতে কিঞ্চিত বুদ্ধি ডাইলাই চোস। হে সাইনার মা, তোমার মনটারে শক্ত করো গো। কতক্ষণের মধ্যে তুমি কি শুনবা না শুনবা হাট ফেলো করে তারো। শক্ত শক্ত সাইনার মা, সাইনার মা গো, রাত বাজে 1টা, তুমি কি আজ ঘুমাই তারবা? ঘুম তোমার হয়েছে আরাম, মনও চক্ষু খুললে রেখেই তোমার ঘুমান লাগবো গো। যে মায়া জন্ম দিছ ও সাইনা, মায়া, তুই যে বুদ্ধিটা ডালছস, এই বুদ্ধি শুন নাকি আমি ঘুমাই তারবাম রাইতে, নাকি যে লিঙ্গার আগে সায়ে থাকবাম? চোখ বন্ধ করার সময় মনে পাইতা না মায়া, বিমান চলে আসবে না। বুদ্ধিটা কি কাটাইছো মায়া, কইলাও না। কইতাম মায়া, তুমি একটু আগে আমাকে কি বলেছো? মশারি টানিতাম কইসলাম। হ্যাঁ, মশারি কেড়ে টানিতাম। মশা যেন তোরে না ধরে। মশা কেড়ে ধরে? রক্ত কানের লাগিয়া। তাইলে কি দাঁড়ালো মায়া? মশা রক্ত খায়। মশার উদ্দেশ্য কি? রক্ত খাওয়া। মশার উদ্দেশ্য কিন্তু চায়না না, চায়নার মায়া না। আমি কি তা করেছি? তার খাদ্য পাটিতে ঢেলে সাজিয়ে দিয়েছি, তারা আসবে, বসবে, পেট পুরে কে চলে যাবে। চায়নাকে আর বিরক্ত করতো না মায়া। মায়া কারো 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 এই বাড়িত কিতা? এটা কি রক্ত? খাদ্য, মশার খাদ্য। মশার খাদ্য? কতখানি রক্ত করতে আইছে? বেলের দাঁত কেটেছি, কেটে রক্ত বের করে রেখে দিয়েছি। আল্লাহ গো, তোর হাত কেটে রক্ত বের করছস? ভালো করেছিলে মায়া? মায়া খুব ভালো কামড়। তাই মায়া, হ্যাঁ, একটা কথা, আমার যে চাইজ এটা দিয়ে যাইবে, কিন্তু তোমার শরীরে যে চাইজ, তুমি যে মোটা, তোমার উপরে মশার অধিকার বেশি না, তোমার বাটি দিয়ে হইতো না। তুমি যখন রক্ত দিবা তখন গামলায় দিবা। আচ্ছা আচ্ছা, খুব ভালো কাম করছে। অক্ষর বুদ্ধিমানের মতো কামড়ছে মায়া। অঙ্কা তোর আর মশা খাইতো না। না। আমি তো বুঝি না, এই বাড়ি রক্ত দিয়ে রাখছস মশার খাদ্য, মশা এই রক্ত খাইব, তোর রক্ত আর খাইতো না। আর আমার রক্ত, আমি সাইজ মুডা, আমার লাগি বড় গামলাত রক্ত রাখানো লাগবে, এই দেখতো। হ্যাঁ, তোমার উপরে মশার অধিকার বেশি না, তুমি মোটা না, বাটি দিয়ে হইতো না, তো গামলা লাগতো, গামলা। বুঝতে পারছি মায়া। মায়া গো, আমি সব তো শুনতাছি, উড়ুস যাচ্ছে নামিয়ে পড়ছে, তোর কাপড় চাপড় কি গুছাইতা যাইতে না? মানে আমি একটু সেজে নি। সাজবে? হ্যাঁ রং একটু বাড়ায় দিস, লাল রঙের দিস। হ্যাঁ হ্যাঁ, উঠে পর। আমার কি মনটা চাইতেছে জানোস? আমার লাগে যাইতা মায়া, তোমার কাপড় চোপড় গুছিয়ে ফেলো। মায়া, আমার ইচ্ছা করতেছে তোরে সিপিয়া তোর শরীরের সমস্ত রক্ত আমি বাইরে লাই, তোর শরীরে পুরা রক্ত না থাকে। কেন মায়া? ব্যাকলের করে ব্যাকল হাত কাটটা বলে রক্ত বাড়িত রাহে, আর আমারে হে বুদ্ধি দে, আমার রক্ত লাভ গামলা বড়া মারণের চেষ্টা করতেছে। আমি কি করতাম? স্ত্রী কেমবা চলবে দুনিয়া, আমি তো কিচ্ছু বুঝতেছি না। এরম ব্যাকল হয়নি সবার কান্দ চাই না বুদ্ধি তুই দেখাস। আমার কিচ্ছু তো মশা এসেছো? তোমাদের জন্য চাইনা খাবার তৈরি করে রেখেছি। আও, এসো এসো এসো, কাও 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 কাও। চাইনার রক্ত খেতে হবে না, চাইনার গায়ে বসতে হবে না, চাইনা তোমাদের জন্য খাবার তৈরি করে রেখেছি, দেখো। আক্কেল গেছে বেড়াইতে, বুদ্ধির ঠেলায় জীবন যে যায় যায়, কি যে করি